ঘটনা। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আজ সারা দেশের ৬৪ জেলায় একযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১টি রাজনৈতিক দল। ঢাকাসহ বিভিন্ন জেলা শহরে রাজপথ উত্তাল হয়ে উঠেছে। নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন, গণভোটের রায় মানতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করো, তারেক সরকারের পতন চাই। নেতারা দাবি করেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত গণভোটে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে ব্যাপক সমর্থন পড়েছিল, কিন্তু তারেক সরকার সেই রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া জেলা আমির মাওলানা আব্দুল হক সরকারের সভাপতিত্বে ও মহানগর সহকারী সেক্রেটারি আল আমিনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমির আবিদুর রহমান সোহেল। সমাবেশ শেষে ১১ দলের গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা আরও বলেন, যে পরিবর্তনের আশায় মানুষ রাজপথে জীবন দিয়েছিল, আজ সেই গণরায়কে অবজ্ঞা করা হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, একটি বিশেষ মহল জুলাইয়ে সেই ঐতিহাসিক ম্যান্ডেট এবং নির্বাচন পরবর্তী স্বাধীন বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা অস্থিতিশীলতা তৈরি করে জনগণের বিজয়কে নস্যাৎ করতে চায়। তারা বলেন, আজ এই সমাবেশ থেকে আমরা দৃঢ় অঙ্গীকার করছি, ষড়যন্ত্র করে এই বিপ্লবের অর্জনকে মুছে ফেলা যাবে না। দেশের সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার রক্ষায় আমরা অতীতে যেমন রাজপথে ছিলাম, ভবিষ্যতেও থাকব। প্রয়োজনে আবারও বুকে তাজা রক্ত ঢেলে দেব, তবু এই প্রিয় জন্মভূমিকে নিয়ে আর কোনো দেশি বিদেশি ষড়যন্ত্র সফল হতে দেব না। শহরের মোড়ে মোড়ে মিছিলটি অতিক্রম করার সময় সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক কৌতূহল ও সমর্থন লক্ষ্য করা গেছে। সমাবেশ শেষে নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। এ সময় বক্তব্য দেন বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত, বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলা মোহাম্মদ রেজাউল করিম, নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাগেরহাট জেলা সমন্বয়ক মোর্শেদ আনোয়ার সোহেল, এনসিপি নেতা লাবিব আহমেদ, অ্যাডভোকেট আল আমিন, আলমিন খান, জামায়াত নেতা অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ প্রমুখ। বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত বলেন, তারা ২টি ভোটে অংশগ্রহণ করেছে, কিন্তু একটি ভোটকে গ্রহণ করে আরেকটি ভোটকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে সরকার। এই নীতির উপর কারো যদি হটল থাকে, তাহলে জনগণ সরকারকে প্রত্যাখ্যান করবে। তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকটে দেশের মানুষ আজ হতাশ। মানুষ এসব থেকে মুক্তি চায়। সবশেষ জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও জনদুর্ভোগ লাঘব এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান তিনি। এ সময় নেতাকর্মীরা জুলাই বিপ্লবের চেতনা রক্ষা এবং গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে পৌরবাজারে গিয়ে একটি সংক্ষিপ্ত জনসভার মধ্য দিয়ে শেষ হয়। জনসভায় নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে শুরুতেই নেককারজনক কাজ করেছে। ৭০% মানুষের প্রদত্ত রায়কে উপেক্ষা ও অবজ্ঞা করেছে তারা। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে ১৮০ দিনের মধ্যে সকল সংস্কার প্রস্তাব, বিশেষ করে সাংবিধানিক সংস্কারের বিষয়গুলো বাস্তবায়ন করার কথা ছিল। সরকারি দল সেই প্রতিশ্রুতি দিলেও জনগণের মতকে উপেক্ষা করে তারা সংবিধান সংস্কারের শপথ নেয়নি। এখন তারা গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তালবাহানা শুরু করেছে। অবিলম্বে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি আদায় না হওয়া পর্যন্ত নাটক আলো নির্ধার হবে। যদি পতন না চান, স্বৈরাচারের পথে যাওয়া যেটা শুরু করেছেন, সেই হাঁটা বন্ধ করে দিয়ে গণতন্ত্রের পথে ফিরে আসুন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা অবিলম্বে আহ্বান জানাবো, এই গণরায়ের গণভোটের রায় বাস্তবায়নের মধ্য দিয়ে আগামী দিনের ৭১, ২৪, ৪৭, ৫২, বিশেষ করে ২৪-এর শাহাদাত বরণকারী শহীদের রক্তের মর্যাদা দিন। যদি রক্তের মর্যাদা দিতে ব্যর্থ হন, গণভোটের রায়কে বাস্তবায়ন করতে ব্যর্থ হন, এদেশবাসী মাঠে আছে, মাঠ থেকে ঘরে ফিরে যাবে না। সর্বশেষ আহ্বান জানাচ্ছি, আসুন গণভোটের রায় মানে নিয়ে
আগামী দিনের সুস্থ রাজনীতি, গণতান্ত্রিক ধারার বাংলাদেশ এবং বৈষম্য মুক্ত একটি সমাজ বিনির্মাণে ভূমিকা রাখুন। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।